গড়িয়ার আদর্শ নগরে বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, স্বামী তরুণ দাস বয়স ৪৫ এবং স্ত্রী আশা দাস বয়স ৩৫। দুজনেই বিগত ৬ মাস ধরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই কর্মরত ছিলেন, তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বুধবার দুপুরে দুজনেই কাজ থেকে ফেরেন, হাসি খুশি ছিলেন তারা। প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন বলে জানা গিয়েছে, ইয়ার্কি আড্ডাও মারেন। তারপর হঠাৎই এক বোনের ছেলে বছর ৪৫ তরুণ দাসকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্ত্রী আশা দাসের দেহ খাটে শোয়ানো অবস্থায় ছিল। স্ত্রীর গলায় ক্ষতচিহ্ন, গাল দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী তরুণ দাস। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ওদের তাহলে এখানে ভাড়া থাকতো কেন? বাপের বাড়ি ওইটা, বউটার বাপের বাড়ি আছে। আচ্ছা, ওরা এইখানেই আছে, ওই বাড়িতে সব দিয়ে একটু সরে গিয়ে ওইখানে একটা কালী থান আছে, কালী থানের পাশেই একটু ভেতরে বাড়ি। ওদের কি হয়েছে না হয়েছে আমরা বাড়ি এলাম, ওরা এসে খাওয়া দাওয়া করলো হাসি খুশি ভাবে। তারপর ছেলের বউটা এই ঘরে চলে এসছেন, এই ঘরে ওর মাসিমা থাকে। ওরা দুই বোনে ভাড়া থাকে আমার বাড়িতে। তারপরে ওরা স্বামী স্ত্রী দুজনে ওই ঘরে ছিল। তারপরে তার একটা ছেলে, বাচ্চা ছেলে স্কুল থেকে এসে গিয়ে দরজাটা খুলে দেখতেছি যে মেশো ওই অবস্থা। ছুটে এসে ওর মার কাছে বলতেছে, বলো মা এই দেখবে আসো। আর আমি বলতে কী হয়েছে কী হয়েছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তারপর গিয়ে দেখি যে ওই অবস্থা। কিন্তু দুজনের উদ্ধার হয়েছে না একজনের উদ্ধার? দুজনেই শেষ, দুজনেই শেষ। আমরা গিয়ে দেখি যে দুজনেই শেষ। আপনার নাম? আমার নাম যমুনা মণ্ডল। ওদের তাহলে এখানে ভাড়া থাকতো কেন? বাপের বাড়ি ওইটা, বউটার বাপের বাড়ি আছে। আচ্ছা, ওরা এইখানেই আছে, ওই বাড়িতে সব দিয়ে একটু সরে গিয়ে ওইখানে একটা কালী থান আছে, কালী থানের পাশেই একটু ভেতরে বাড়ি।